নমস্কার। যে কথাটা বলছিলাম, দেখুন, আমাদের বিশেষ করে পশ্চিমবাংলা গ্রামীণ এলাকা সমস্ত চাষিবাসীদের এলাকা, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি, আমি লাইভে আসি না। আমি অনুরোধ করব পশ্চিমবাংলার মুখ্য সচিবকে, আমি অনুরোধ করব পশ্চিমবাংলার ডিজিপিকে, অনুরোধ করব যে আপনারা আলু যে ফলন হয়েছে সে আলু কম দামে পাক, তা আমরাও চাই। কিন্তু আপনারা বর্ডার বন্ধ করে যেভাবে আপনারা সেই ট্রাকগুলোর থেকে 40,000 50,000 টাকা করে থানার পুলিশ অফিসাররা যেভাবে পয়সা তুলছে, পার গাড়ি পিছু 30,000 20,000 করে টাকা তুলছে, এটা কিন্তু ভারী অন্যায়। পশ্চিম মেদিনীপুরের বর্ডার, পুরুলিয়ার এই সাইডের বর্ডার এবং অনেক বর্ডারগুলোতে টাকা তুলছে। ভারতবর্ষের পণ্য একটা জায়গা থেকে আরেকটা জায়গা যাবে, এ তো অন্যায় কিছু না। কিন্তু পশ্চিমবাংলার পুলিশ যেভাবে চাষিবাসীদের কাছ থেকে টাকা নিয়ে ছাড় দিচ্ছে, এটা অত্যন্ত লজ্জার। আমি চেষ্টা করব আগামীকাল লোকসভায় এই আওয়াজ তুলতে, যে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে পণ্য গেলে 30 থেকে 40,000 টাকা করে পার গাড়ি ঘুষ দিতে হচ্ছে, যা অত্যন্ত লজ্জার। কারণ আমাদের চাষিদেরকে বারবার শেষ করা হবে, এটা ঠিক না। আমি সেটাই আবার অনুরোধ করব পশ্চিমবাংলার পুলিশ প্রশাসনকে, যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে। ভীষণভাবে টাকা নেওয়া হচ্ছে, যা অত্যন্ত লজ্জার। তার মানে আলু পাচার, আলু অন্য রাজ্যে যাওয়া বন্ধ করা হয়েছে, কিন্তু পয়সার বিনিময়ে সেই আলু কার্যত পাচার করা হচ্ছে। যখন বারণ করা হয়েছে, নিষেধ করা হয়েছে আলু, তা সত্ত্বেও যাচ্ছে, মানে পাচার। পয়সার বিনিময়ে পাচার। সৌমিত্র খাঁ এমপি, উনি এটা গতকালকে বলেছেন, আজকে পার্লামেন্টে আওয়াজটা তুলবেন বলেছেন, যে একটি রাজ্য থেকে আরেকটি রাজ্যে পণ্য যাচ্ছে, যেতেই পারে, সেখানে পুলিশ টাকা তুলছে। পুলিশ টাকা তোলার সুযোগটা পেয়েছে এই জন্য, কারণ ওই যে ভিন রাজ্যে আলু নিয়ে যাওয়া যাবে না, এরকম একটা নাকি সিদ্ধান্ত হয়েছে রাজ্য সরকারের। সিদ্ধান্ত হয়ে গেছে, ব্যাস, আলু যেতে বাধা, কিন্তু যেতে দেবো, পয়সা দাও, মোটা অঙ্কের টাকা দাও। তো উনি কাকে অনুরোধ করছেন? যদি পুলিশের লোকেরাই এটা করে থাকে, তো তাদেরকে আর অনুরোধ করে কি হবে? তারা তো পকেট মোটা করছেন। আর আমি তো আগে বলেছি, পুলিশ যে টাকাটা তোলে এইসব ক্ষেত্রে, বিশেষ করে বর্ডার এলাকায়, সবটাই যে পুলিশ তাদের পকেটে রাখে, এটা ভাববেন না। দিতে হয়, উপরে পাঠাতে হয়। পুলিশকে দিয়েই তো এখন দলটা চলছে। এখন তো পুলিশকে টার্গেট দিয়ে দেওয়া হয়, যে এই আমার চাই, টার্গেট, তোমরা যা খুশি করো, বাকিটা তোমাদের। ফলে কাকে অনুরোধ করছেন? যদি শীর্ষ স্তর থেকে যদি এইরকম ডিরেকশন থাকে, একটা যদি এরকম ব্লু প্রিন্ট থাকে যে এইভাবে করতে হবে, তো কি হবে অনুরোধ করে? এটা তো এক ধরনের কৌশল। দেখবেন, ভালো করে লক্ষ্য করবেন, এই যে কদিন ধরে ওই ফুটপাত দখল উচ্ছেদ, যেটা দেখলেন না, যারা ফুটপাত দখল করে ব্যবসা করছিল ছোটখাটো, উচ্ছেদ করে দেওয়া, ইত্যাদি দেখলেন না? দেখবেন এই জায়গাগুলোতে কি হয়। এখন দেখবেন, মানে কলকাতা থেকে ব্যাপারটা শুরু হলো ইত্যাদি, নিচু স্তরে দেখবেন হয়তো মানে প্রশাসনিক ততটা তৎপর না, দেখবেন অনেক ক্ষেত্রে নেতারা যতটা না তৎপর, এলাকার নেতারা, মানে তারা পুলিশকে দিয়ে এই করে সেই করে, চলো একটু উচ্ছেদের করো, তারপর কি হবে বলুন তো? তারপর পয়সা দাও, বসতে দেবো, মানে নতুন করে আবার বসানো, এবং সেই বসানোর মাধ্যমে আবার টাকা পয়সা তোলা। যারা বসে গেছেন তারা তো আর বেশি টাকা দিচ্ছিলেন না, তারা বসে গেছেন, একটা মাস ওরা হয়তো ছিল, কিন্তু যখন উচ্ছেদের ব্যাপারটা এসে যাবে, আবার যখন তারা বসতে চাইবেন, কারণ বসতে তো হবেই, পেটের জ্বালা তো একটা বড় ব্যাপার না, বসতে হবেই, তখন তাদের কাছ থেকে মোটা টাকা
নেওয়া হবে। দেখবেন এই যে উচ্ছেদ হলো কিছু জায়গাতে, উচ্ছেদ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, বা এখনো হয়তো দেখবেন কোথাও কোথাও হয়তো ফাঁকা রয়েছে, ওটা ফাঁকা থাকবে, আবার যে কে সেই হয়ে যাবে। কিন্তু যে কে সেই করতে গেলে মোটা অঙ্কের টাকা দিয়ে করতে হবে। ফলে এই যে পদক্ষেপগুলো গ্রহণ করা হচ্ছে না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোলাবাজির নতুন ফন্দি, বা তোলাবাজি করার নতুন একটা রাস্তা তৈরি করে দেওয়া নিচু স্তরে ভাই বোনেদের। তোলাবাজি করো, ফের বসাবে, টাকা নেবে। তো এটাই হবে। কিন্তু এই তোলাবাজি, এই যে উচ্ছেদ, কিচ্ছু হবে না। ফের একইভাবে সব ওই দোকানপাট বসবে, হয়তো বসেও গেছে অন্য জায়গাতে, খোঁজ নিয়ে দেখবেন আবার কত টাকা দিয়ে তাদেরকে বসতে হয়েছে। আর গ্রাম অঞ্চলে ছোট ছোট বাজার এলাকা, সেখানেও চলছে উচ্ছেদ। ওই উচ্ছেদ কেন চলছে? উপর থেকে হয়তো নির্দেশ সেরকম আসেনি, কিন্তু লোকাল নেতারা উচ্ছেদ করাচ্ছেন প্রশাসনের অংশকে কাজে লাগিয়ে। সবই রফা থাকে যে আবার বসাবো, কিন্তু টাকা আদায় করব। ফলে তোলাবাজি করার নতুন একটা উপায় বের করা, যেটাই পরিষ্কার বুঝতে পারছি। আর এখানেও তাই হচ্ছে। আলু যাবে না অন্য রাজ্যে, আলুর দাম এখানে বেশি, সেই জন্য আলু পাঠানো যাবে না বলে নাকি এরকম একটা কিছু সিদ্ধান্ত হয়েছে। তো চাষিদের একটা বক্তব্য ছিল, যে চাষিদের বক্তব্য হচ্ছে সব আলু আমাদের রাজ্যের মানুষ খান না, যেগুলো মানে আমাদের রাজ্যের আছে না বাছাই করা আলু এখানে থাকে, বাকি যেগুলো ক্যাট আলু, এ আলু, সেইগুলো আমরা দিয়ে দিই অন্য রাজ্যে। কিন্তু এখন যাই হোক, সরকার মনে করেছে যে ওগুলো মানে যাবে না, গাড়ি যাবে না, কোন আলুই যাবে না। তো সেখানে কিন্তু এই যে সৌমিত্র খাঁ একটা বলছেন, এদিকে বলা হচ্ছে গাড়ি যাবে না, কিন্তু গাড়ি যাচ্ছে পয়সার বিনিময়ে। তাহলে হচ্ছেটা কি? সেই তো আলু যাচ্ছে বাইরে, সেই তো আলু ভিন রাজ্যে যাচ্ছে, কিন্তু চাষিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খুশি না হচ্ছে। ফলে আলটিমেটলি মার খাচ্ছেন চাষিরা। আটকানো যাচ্ছে না, হচ্ছে না আটকানো। আর যে আলুগুলো যাচ্ছে, চাষিদেরই বক্তব্য শুনেছি যে এই আলু আমাদের এখানকার লোকেরা খান না, বাছাই করা আলুগুলো এখানে থেকে যায়, বাকি আলুগুলো আমরা বাইরে পাঠাই, এরা চাষিদের বক্তব্য। কিন্তু সেখানে যদি গাড়ি পিছু এত টাকার, যেটা সৌমিত্র খাঁ দাবি করছেন, তাহলে কি হবে জিনিসটা? চাষ করার প্রতি কি আর উৎসাহ জন্মাবে চাষিদের? যখন তোমরা ভেবেছো যে পাঠাবো না আলু, ঠিক আছে, ভাবনা, সরকারি ভাবনা, পাঠাবো না, সে চাষিদের যা হওয়ার হবে, আলাদা করে পাঠাবো না। কিন্তু তাহলে এটা কেন করা হচ্ছে? পয়সার বিনিময়ে গাড়ি ছাড়া, এটা তাহলে কেন করা হচ্ছে? যাক, প্রশ্ন তুলেছেন সৌমিত্র খাঁ। সবকিছু স্মুথ হতে হবে। এই রাজ্য থেকে ওই রাজ্য, আমাদের দেশের মধ্যে সব তো, যাদের যেখানে বেশি জিনিসপত্র মানে উৎপন্ন হয়, অন্য রাজ্যে যায়, এটাই সিস্টেম। একটি রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া নিয়ে কোনো আলাদা করে ট্যাক্স নেওয়া ইত্যাদি, এইসবের কোনো সিস্টেম নেই। তো সেখানে কেন যে এই ধরনের হচ্ছে, যেটা অভিযোগ করেছেন, মারাত্মক চাঞ্চল্যকর অভিযোগ। দর্শক, যদি আপনাদের এই নিয়ে কিছু নতুন, আপনাদের কাছে যদি সত্যি আরো কিছু তথ্য থাকে বর্ডার এলাকার, বলবেন কি হচ্ছে না হচ্ছে ওখানে। বাকি আরো যদি কিছু বলার থাকে বলবেন, কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ।